এভরিওয়ান, আসলে তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে 12টা 25। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দেখতে তো আসলে তোমাদের অনেক ভালো লাগবে। আমি ভিডিওটা পর্যন্ত করে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো বাড়িতে রান্নাবান্না করে দিচ্ছি, এখন যাবো বলে বেরিয়েছি, ঠিক আছে। তো সেখানে ফোন নিয়ে যাচ্ছি না, তোমার সাথে কোনো কিছু শেয়ার করতে পারবো না, ঠিক আছে। কারণ আমার বাড়িতে কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আজ দুপুরে রান্না করেছিলাম মাছের ডিমের বড়া আর লাল শাকের ঝাল বা চচ্চড়ি যাই বলো, আর মাছের তেল ঝাল। এই আজকে দুপুরের রান্না বান্না ছিল। সময় হচ্ছে দুপুর 2টো, এই সবে এলাম, এসে একটু চোখ বসছিলাম, চোখ মুখে জল দিলাম। আর রোদটা তো সেই লেভেলে বেরিয়েছে, আর এত পরিমাণে ভিড়, এত ভিড়, মারপিট করে খেতে হয়েছে এই অবস্থা। আর সেখানে সবাইকে একটা করে এই ছোট্ট গীতা, ভাগবত গীতা দিচ্ছে। এই যে দেখো বন্ধুরা, হচ্ছে ব্যাপার। এই এলাম সবে। তো চলো আরেকটা তোমাদের জিনিস দেখাবো, দাঁড়াও। আজকে হাট থেকে আমি একটা করবী ফুলের চারা কিনে এনেছি, চলো দেখাচ্ছি। সেটা হচ্ছে লাল করবী, দেখাচ্ছি দেখো। এই যে দেখো, আর ওই দেখো ফুল আছে, কিছুদিন পরে ফুটে যাবে, তখন তোমাদের সাথে আরও ভালো করে শেয়ার করবো। সাদা ছিল, গোলাপি ছিল, কিন্তু লালটা যেন আমার বেশি ভালো লাগলো। আমি আগে দেখেছি লাল ফুল ফুটতে যেন বেশি ভালো লাগে, তাই ওই জন্য এটাই নিলাম। পরে আবার কোনো যে মানে হাটে তো আসেই, বসেই, সেগুলো পরে কখনো যে নিয়ে নিই। তাহলে একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। প্রচুর রোদ বেরিয়েছে, যখন যাই তখন একটু মেঘলা মেঘলা করছিল, এখন আবার এত রোদ বেরিয়েছে। আর অষ্টপুর বাড়িতে এত ভিড়, এত ভিড়, অনেক বড় খাওয়ার জায়গা, তবুও প্রচুর ভিড়, ঠিক আছে। চলো, হচ্ছে বিকেল 5টা 5, ছাদে এসেছি। আজকে গাছে জল দেবো না ভাবছি, ঠিক আছে। গাছে জল দেবো না ভেবেছি, গাছের গোড়া শুকিয়ে গেছে, জল দিতে হবে। লঙ্কা গাছের গোড়াটাই যে ভেজে আছে, নাহলে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো গাছের গোড়া শুকিয়ে গেছে, জল দিতে হবে মনে হচ্ছে। শুধু এই লঙ্কা গাছের গোড়াটাই মানে ভেজা, অল্প অল্প করে জল দিয়েই দিই। এই এটা অপরাজিতা গাছ বেরাচ্ছে আর কি, বীজ পুঁতেছিলাম, গাছ বেরাচ্ছে। আর দেখো এখনও লেবু গাছে, মানে গাছটার ফুলটা দেরি করে আসছে বলে দেখো এইখানে এখনও কত কুঁড়ি ধরেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। মানে আগে যাদের ফুল হয়েছিল তাদের কিন্তু ফল অত ধরেনি, সব ফুল ঝরে গেছে, কিন্তু আমার গাছের দেরি করে লেবু ফুল এসছে। এই যে এখনও কত কুঁড়ি এসছে, সেই যে দেখো ছোট ছোট কত কুঁড়ি এইগুলো। আর এদিকে অনেক লেবু ধরে গেছে। আর পেয়ারা গাছটাকে দেখো, একবারে নিচ থেকে উপর পর্যন্ত পেয়ারা, ওই দেখো মাথা পর্যন্ত। কিছু কিছু গাছ ভেজা, কী করি ভাবছি। আর বেগুন গাছটাও দেখতে দেখতে বড় হয়ে গেল দেখো। আর কালকে তো মানে ভিডিও ব্লগ বানাইনি কালকে। এই যে কী বলে এটা, কী ফুলের গাছ, এটা বসিয়েছি, এটা ব্যাগে ছিল, মানে ব্যাগে বসানো ছিল, যে এইটিতে ড্রামটাতে বসিয়েছি। দেখো এখানে ডালটা ভেঙে দিয়েছিল, এদিকে আবার কচিয়েছি। এটার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, এটাতে বসিয়েছি। আর দেখো চারিদিকটা সবুজে সবুজ। এইটা অনেকটাই বেলা গেছে, সূর্যি মামা অস্ত চলে গেছে, ওই খিরিস গাছের পেছনটা লাল হয়ে আছে, দেখতে পাচ্ছ। তো কী করবো, দেখি কিছু গাছে জল দিই। আর আজকে যেই গাছটা নিয়ে এসেছি এটা আজকে বসাবো না, কালকে বসাবো, ঠিক আছে। এই টবটায় বসানোর ইচ্ছা আছে, এটা ওটা খালি হয়ে গেছে। চলো গাছগুলোতে জল দিই। ফুলের ডালটা এনে লাগিয়েছিলাম মানে কার্তিক মাসে, হ্যাঁ, শীতকালে আর বাড়েনি, যা গরম পড়েছে, মানে শীতটা কমে যেতে দেখো গাছটা অনেক, মানে এই যে এইগুলো কচিয়েছে, এগুলো আগে ছিল না। আমার তো মানে কত মাসের তো আগের কুন্দ ফুলের গাছটাকে মেরে দিয়েছে। আর এই যে এটা নতুন আমি বসিয়েছিলাম, ডাল ভেঙে বেঁচে গেছে। আর এখন গোলাপ গাছে কোনো গোলাপ নেই, গোলাপ গাছ পুরো শূন্য। এইটা এই সব হচ্ছে আমার ছাদ বাগান। চলো গাছটা করবি গাছ আর একবার দেখিয়ে দিলাম, এটা লাল করবি। তো এটা আজকে লাগাবো না, একদিন পরে লাগাবো। আমার
বলে যে সাথে সাথে এনে লাগালে ভালো না, কিছুদিন থাকার পর 2-3 দিন থাকার পর লাগাতে। তো ওই জন্য ভাবলাম যে থাক, এখন আজকে লাগাবো না, দেখি কাল নাহলে পরশু লাগাবো, এরকম ভাবছি আর কি। তো চলো এখন যাবো ঘুরতে, মাঠের দিকে যে যাই। আমার ফোনে একদম চার্জ নেই, চার্জ দিতে হবে, চার্জে বসিয়ে যাবো, ঠিক আছে? তো চলো, এটা হচ্ছে সেই ভাগবত গীতা আজকে দিয়েছিল, যশকন ঘরে গেছিলাম নিয়ে, মানে ফোনটা নিয়ে গেলে তোমার সাথে শেয়ার করতে পারতাম, কিন্তু এত ভিড় ছিল, ভিড় হবে বলে আমি ওই জন্য নিয়ে যাইনি, আর ওটা একটু দূরে ছিল আর কি, তো ওই জন্যই নিয়ে যাইনি। সামনাসামনি হলে নিশ্চয়ই নিয়ে যেতাম, আমাদের গ্রামেই আছে আবার কিছুদিন পর, তো তখন যদি নিয়ে যাই তোমার সাথে শেয়ার করবো। ওখানে সবাইকে এরকম দিয়েছে, সবাই যত মানে খাওয়ার জায়গাটা অনেক বিশাল বড়, তবুও এত লোক, আর সবাইয়ের জন্য এই ব্যবস্থা। খুব ভালো লাগলো, ওরকম দেখিনি, দেখলাম ভালো লাগলো। চলো পরে, তারপরে এই যে বিকেলবেলা ঘুরে এসে সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে সন্ধ্যেবেলা ছেলে পড়তে বসে, 4 এপ্রিলের 1 তারিখ থেকে পরীক্ষা, পড়াশোনায় মন নেই, জবরদস্তি করে পড়তে বসানো। আজকে আর চা করিনি, আর চা করার কথা বলেও নি ও। আর আমাদের এই পাখিগুলো দেখো কিচিরমিচির করছে, আমি যদিও ভয়েস ওভারটা দিইনি, মানে আমি দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে?